রাশিয়ার পুতিন কাক্কু আবার খেপেছেন। আমি ইউক্রেনের কথা বলতেছি না, আমরা হচ্ছে সিরিয়াকে নিয়ে পুতিন কাক্কু একটু রাগ হয়েছিল। আমরা জানি যে ইসরায়েল সর্বদাই সিরিয়াকে আক্রমণে ধাঁধায় থাকে, এবং পুতিন কাক্কু রাশিয়া এবং ইরান, এই দুইটা রাষ্ট্র সিরিয়াকে প্রোটেকশন দিয়ে রাখতো, যাতে ইসরায়েল বা অন্য কোনো গোষ্ঠী এই সিরিয়ার কোনো ক্ষতি করতে না পারে। সেজন্য আমরা জানি রাশিয়া এবং ইরান, এই দুটি দেশ সিরিয়াকে প্রোটেকশন দিয়ে রাখতো, তারা সেনা মোতায়েন করে রাখতো, তারা অস্ত্রশস্ত্র বিভিন্ন দিক দিয়ে সাহায্য করত। বাশার আল আসাদ তাকেও কিন্তু সাহায্য করেছিলেন। রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক, একটা রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হয়, একটা রাষ্ট্রের সাথে কখনো কোনো দলের বা নির্দিষ্ট কোনো সরকারের নির্দিষ্ট কোনো নেতার সম্পর্ক হয় না। একটা রাষ্ট্রের সাথে সম্পর্ক হয় আরেকটা রাষ্ট্রের। আর এটার 100% উদাহরণ হচ্ছে আমাদের এই পুতিন কাক্কু, এই ভ্লাদিমির পুতিন, উনি হচ্ছে এর বাস্তব উদাহরণ। আমরা যখন দেখি বাশার আল আসাদ মোটামুটি একটু অন্যায়ের পরিমাণটা বাড়াইয়া ফেললো, সেখানে যেরকম খুন হত্যা, তার স্বৈরা শাসন সে বৃদ্ধি করে ফেললো, তখন পুতিন কাকু কিন্তু তার সৈন্যটাকে প্রত্যাহার করেছিলেন, তার সৈন্য নিয়ে আসছিলেন, কিছু সৈন্য সরায় ফেলছিলেন, এবং বাকি সৈন্য সে সরিয়ে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। ইরান সেম কাজটাই করলো, কারণ বাশার খুব অন্যায় কাজ করতেছে, এবং অবশেষে জিহাদি পার্টির কাছে বাশারকে হার মানতে হয়, হার মেনে বাশার পালিয়ে যায়। তারপরে ইরান এবং রাশিয়া তারা পিছু হটে। তার পরবর্তী কি দেখা যায়, ইসরায়েল এই সুযোগে, রাশিয়া যেহেতু চলে গেছে, ইরান চলে গেছে, এই সুযোগে ইসরায়েল তারা সিরিয়াতে ঢুকতে থাকে, এবং আবার তারা পুনরায় হত্যাযজ্ঞ চালাতে থাকে, ধ্বংস করে থাকে সিরিয়াকে। এখন এই পুতিন কাকুর এটা আর সহ্য হচ্ছে না, কারণ পুতিন কাকুর সম্পর্ক বাশারের সাথে না। যদিও তিনি বাশার আল আসাদকে জায়গা দিয়েছেন তার বাড়িতে, কিন্তু জায়গা দিল এটা হচ্ছে জাস্ট মানবতার খাতে এসে জায়গা দিয়েছেন, কিন্তু সম্পর্কটা ছিল অ্যাকচুয়াল সিরিয়ার সাথে, রাষ্ট্রের সম্পর্ক। তো তিনি এখন আবার সেই তার সেনা প্রত্যাহারের যে ঘোষণা সেটা উইথড্র করেছেন, অর্থাৎ তিনি সেনা মোতায়েন করেছিলেন ম্যাক্সিমাম হচ্ছে উত্তরপ্রদেশে, সিরিয়ার উত্তর অঞ্চলে তার সেনা মোতায়েন ছিল, এবং উত্তরাঞ্চল থেকে সেনা সরিয়ে নেওয়ার যে ঘোষণা দিয়েছিল সেটা তিনি উঠিয়ে নিয়েছেন, অর্থাৎ সিরিয়া থেকে তিনি আর সৈন্য সরাচ্ছেন না। এখন রাশিয়া যদি এই প্রোটেকশনে থাকেন এবং প্রোটেকশনটা বাড়িয়ে দেয়, তাহলে অবশ্যই সিরিয়া আবার ভালো পজিশনে চলে যাবে, মুসলমানরা আরামে থাকবে, ভালোভাবে থাকবে। আমরা রাশিয়ার কাছ থেকে এটাই আশা করব, যেহেতু আপনারা শক্তিধর দেশ, স্ট্রং দেশ, অবশ্যই আপনারা আমাদের পাশে থাকেন। সিরিয়া যেহেতু মুসলমান, আমরাও মুসলমান, তার মানে তারা আমরা ভাই, আমরা আশাই করতে পারি যে আমাদের ভাইয়েরা অবশ্যই ভালো থাকবেন, আর সেজন্য অবশ্যই রাশিয়া ভূমিকা নিবে, এবং ইরানও আমরা আশা করব খুব শীঘ্রই আবার সাহায্যের জন্য এগিয়ে আসবে। সিরিয়ার যুদ্ধ থেমে যাবে খুব শীঘ্রই, হাদিস তো বলতেছে যে অল্প সময়ের ভিতরেই থেমে যাবে। হাদিস কখনো ভুল হইতে পারে না, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কখনো ভুল হইতে পারে না, এবং সেই হাদিসের তথ্য অনুযায়ী, ভাষ্য অনুযায়ী খুব শীঘ্রই সিরিয়া 100% মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ।